দিন যত যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ তত ঘনিয়ে আসছে, সাথে সাথে বাড়ছে নাটকীয়তাও। 2025-এর বিপিএলে কয়টা দল খেলবে তা মোটামুটি নিশ্চিত হলেও ঠিক কি নামে খেলবে দলগুলো, 2024-এর কটা দল মালিক এবারও টিকে যাচ্ছে, নতুন মালিক কজন আসছে তা এখনও নিশ্চিত নয়। প্রতিদিনই বাজারে আসছে নতুন নতুন খবর। এরই ভিড়ে সোমবার বিপিএল নিয়ে এসেছে আরও একটা বড় খবর। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভবিষ্যৎ এখন দোলাচলে, বরং এই টুর্নামেন্টে ফিরছে চট্টগ্রাম কিংস। বিপিএল এর একেবারে শুরুর দুই আসর অর্থাৎ 2012 এবং 2013-তে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল চট্টগ্রাম কিংস। সামির কাদের চৌধুরীর মালিকানাধীন এসকিউ স্পোর্টস ছিল চট্টগ্রাম কিংস দলের মালিক। প্রায় এক যুগের বিরতির পর সামির কাদের চৌধুরী আবার ফিরছেন বিপিএলে। ইতোমধ্যেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহ প্রকাশ করেছে এসকিউ গ্রুপ বলে জানিয়েছে সামির কাদের চৌধুরী নিজেই। এছাড়াও দুইবার বিপিএলে অংশ নিয়ে একবার ফাইনাল খেলা কিংস এবার ট্রফি জিততে চায় বলেও জানিয়েছেন সামির কাদের চৌধুরী। চিটাগং কিংস এর নাম চিটাগং কিংস বোর্ডে সিদ্ধান্ত নেবে। আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমার সাথে আগের অতীতের বোর্ডেরও সব সময় কথা হতো। আমি 2000 লাস্ট তাদের সাথে মিটিং করেছি 2021 সালেও। আচ্ছা, আমাকে কয়েকবার ডেকেছে, কিন্তু তাদের টার্মস এন্ড কন্ডিশনসে আমি রাজি ছিলাম না। এখানে বোর্ড প্রেসিডেন্ট অনেক কিছু ইনশিওর করছে, তো ওইভাবে আমি আগিয়েছি। চট্টগ্রাম কিংস নামে এসকিউ স্পোর্টস যখন আবার ফিরে আসতে চাইছে, তখন আক্তার ফার্নিচার্সের মালিকানাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও কিন্তু দল ধরে রাখার ব্যাপারে আশাবাদী। চ্যালেঞ্জার্সের একটা সূত্র জানিয়েছে তারা বিসিবিকে বিপিএলে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিপিএল এর অংশগ্রহণ ফি দিতেও প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলে জানা গেছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। গেল বিপিএল এর পর এখনো পর্যন্ত বিসিবির কাছে বেশ কিছু দেনা আছে চ্যালেঞ্জার্সের। সূত্র জানিয়েছে চ্যালেঞ্জার্স এখনো গেল বিপিএল এর অংশগ্রহণ ফি পুরোটা দেয়নি। এছাড়াও দেশি বিদেশি ক্রিকেটারদের পাওনা পরিশোধে গড়িমসির অভিযোগও আছে চ্যালেঞ্জার্সের বিপক্ষে। অবশ্য এসব অভিযোগ নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্বত্বাধিকারীকে ফোন দিয়েও পাওয়া যায়নি। কিন্তু টাকা পয়সার ব্যাপারে অস্বচ্ছতার কারণে বিসিবি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে চুক্তি বাড়াতে চায় না, জুটি করতে চায় চট্টগ্রাম কিংসের সাথে, তা অনেকটাই নিশ্চিত। এদিকে অন্য ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে কিছু খবর। প্রায় 4 বছর আর 3 মৌসুম পর বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। গেলবারের রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগামী মৌসুমে অংশ নেবে না। জানা গেছে 2025-এর বিপিএলে কুমিল্লার নামে কোনো দলই থাকবে না, বরং কুমিল্লার সরে যাওয়ায় দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ভ্যালেন্টাইন গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান রাজশাহীর নামেই দল নিতে চায় বলে খবর। বিসিবি যদি ভ্যালেন্টাইন গ্রুপকে কোনো দলের মালিকানা দেয়, সেক্ষেত্রে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে আবার ফিরবে রাজশাহীর নামে কোনো দল। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজে।